السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا ينظر إلى أجسادكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. সম্মানিত দর্শক, দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা জিলহিজ্জা মাস পালন করছি। সেই সাথে জিলহিজ্জা মাসের করণীয় যে আমল, সেগুলোর মধ্যে দিয়েই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ফজিলত জানি না আমরা কে কতটা অর্জন করতে পেরেছি। যারা আমরা করতে পেরেছি আমরা ভাগ্যবান, এবং যারা আমরা করতে পারিনি তারা বা তাদের এটা একটা দুর্ভাগ্য। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের সকলকে, যারা পেরেছেন তাদেরকে আরও ভালোভাবে ইবাদত করার, যারা পারেননি তাদেরকে আগামী দিনে এই সুযোগটাকে ঈমান ও ইখলাসের সাথে কর্মে ব্যবহার করার তৌফিক দান করেন, আমিন। আজকে 9 জিলহিজ্জা, ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের এক এলাকা থেকে আজকে আপনাদের সামনে লাইভে এলাম কিছু কথাবার্তা বলার জন্যে। আগামীকালকে আমরা কুরবানি করব। এর জন্যে আমরা প্রত্যেকেই প্রস্তুতি নিয়েছি। কে কী কুরবানি করব, কিভাবে করব, এর সমস্ত কিছু চিন্তাধারা আমাদের মধ্যে প্রায় মানুষের চলে এসছে। এরপরেও কিছু কথা যেটা আমাদের স্মরণীয়, বা কিছু কথা যেগুলো আমাদের মধ্যে ভাবনার দিক দিয়ে বা আমলের দিক দিয়ে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায়, কিছু সাবধানতা অবলম্বন না করার কারণে, সেই কথাগুলো আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কুরবানি একটা নিছক ইবাদত, যে ইবাদতের মধ্যে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে যেটা পেতে চেয়েছেন সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারি। এ বিষয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়াজ নসিহতের মাধ্যমে, জুমার খুতবা বা আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে অনেক বক্তব্য শুনেছি। এরপরেও আল্লাহ তাআলা কখন কার দ্বারাই কোন কথা বলিয়ে নেবেন বা কোন কথা কার ব্রেনে কখন বসে যাবে এটা বলা যায় না। সেই বিষয়গুলোকেই ভেবেই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এই কথাই বলা হয়েছে যে তুমি নসিহত করো, নসিহতটা মুমিনদের জন্য লাভদায়ক হবে। নসিহতমূলক কিছু কথাবার্তা আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। কুরবানি এটা একটা ইবাদত। এই ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আমি প্রত্যেকটি উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সেই কুরবানির পশু যেটা আমি তাদেরকে আহার স্বরূপ দিয়েছি খাওয়ার জন্যে, সেই আহারকৃত বা সেই পালিত পশুগুলোর মধ্যে থেকে, যেগুলো পালিত পশুর মধ্যে কোরআনে এবং হাদিসে যে সমস্ত পশুর নাম পাওয়া যায়, যেমন উট, নর এবং মাদা, সেই সাথে দুম্বা এবং দুম্বি, খাসি এবং সেই সাথে ছাগল বা বকরি যেটাকে বলি, অপরদিকে গাই অথবা বলদ গরুর মধ্যে, এবং হাদিসের মধ্যে আরও একটা দিক পাওয়া যায় ভেড়া অথবা ভেড়ি। তো মোটের মধ্যে 10টা পশু কুরবানি করার কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ও হাদিসের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন।
তো আমরা এই পশুটিকে যখন জবেহ করতে যাব, কুরবানি করব, তো কুরবানি করার সময় আমরা সেই পশু জবেহ করার সময় আল্লাহ তাআলার নাম নিব। লিয়াজ কুরুসমাল্লাহ, আল্লাহ তাআলার নাম যদি না নেওয়া হয় তাহলে সেই পশু হালাল হবে না এবং সেই পশুর মাংস ভক্ষণ করা, খাওয়া এটাও হালাল হবে না। এই জন্যই পশুর মাংস হালাল হওয়ার প্রধান শর্ত হচ্ছে সেই পশু জবেহ করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আল্লাহ তাআলার নাম নিয়ে পশু জবেহ করতে হবে। কুরবানির শর্তগুলোর মধ্যে এটাও একটা শর্ত যে আগে সলাত আদায় করতে হবে। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে এই কথাই বলেছেন যে তোমরা তোমাদের প্রতিপালকের জন্য সলাত আদায় করো এবং কুরবানি করো। এখানে ফরজ সলাত, নফল, ওয়াজিব সেগুলোও আছে। সেই সাথে এই আয়াতের ব্যাখ্যাতে এক সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ে আসছিলেন। ঠিক এই সময় রাস্তায় একজন ব্যক্তিকে দেখছেন, সে কুরবানি করার পরে মাংস তার কিছু রান্না হয়ে গেছে, সে নিজেও খেয়েছে বা কাউকে খাইয়েছেও। তো কিছু অংশ দেখতে পেলেন তার কুরবানির পশুর। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, প্রতি উত্তরে বলা হলো যে এটা কুরবানি নামাজের আগেই করা হয়েছিল, নিজে খাওয়ার জন্য, অপরকে খাওয়ার জন্য, এবং এই উদ্দেশ্যে যে আমি সব থেকে আগে কুরবানি করব এবং মাংস বিতরণ করব মানুষকে খাওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বললেন যে এটা তোমার মাংস খাওয়া হয়েছে, এটা কুরবানি হয়নি। লম্বা হাদিস আছে, সেদিকে আমি যাচ্ছি না, খুবই সংক্ষিপ্তভাবে মূল কথাটা বলতে চাইছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে কথাটি বলেছিলেন সে কথার উপরে ভিত্তি করে এটা বলা যায় যে কুরবানির জন্যে যে বিভিন্ন শর্ত আছে তার মধ্যে এটাও একটা, যে আগে সলাত হবে, ঈদুল আজহার নামাজ হবে, তারপরে কুরবানি হবে। এরপরে কুরবানি হয়ে গেল, কুরবানি করার পরে কুরবানির যে মাংস, এই মাংসটা আমাদের অত্র এলাকায় বিভিন্ন রকমভাবে এর ব্যবহার হয়। কোনো কোনো এলাকায় বা কোনো কোনো গ্রামে এই রীতি রেওয়াজ এখন পর্যন্ত চালু আছে যে সেই মাংসটাকে 3 ভাগে ভাগ করা হয়। এক ভাগ তাদের জামাতে বা তাদের যে গোষ্ঠী, দশ বা মজলিস, সেই জায়গাতে জমা করা হয়। সেখানে প্রত্যেকটি ব্যক্তি যারা কুরবানি দিয়েছেন তারা জমা করেন। এরপরে যতজন সদস্য আছে ওই জামাতের বা ওই গোষ্ঠীর প্রত্যেকটি ব্যক্তির কাছে সেই মাংস পৌঁছে দেওয়া হয়। যে কুরবানি করেছে তারও বা সেও নেই, যে কুরবানি করতে পারেনি তাকেও দেওয়া হয়। পরিমাণের দিক দিয়ে যারা করতে পারেননি তাদেরকে কিছু বেশি দেওয়া হয়। কোরআন ও সহিহ সুন্নাহকে সামনে রেখে এমন কোনো পদ্ধতি বা এমন কোনো বিষয় ফুটে ওঠে না যেখানে 3 ভাগে ভাগ করে 1 ভাগ জমা করতে হবে। তবে হ্যাঁ, কোরআন এবং হাদিসের মধ্যে যে কথাগুলো এসছে এবং যে ভাবনাগুলো মানুষকে ভাবতে বলা হয়েছে এবং যে ভাবনাগুলো তুলে ধরা হয়েছে কুরবানির মাধ্যমে, সেগুলো থেকে এই 3-4টা কথা ফুটে ওঠে। একটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কুলু, তুমি নিজে খাও, ওয়াতিমু, এবং অপরকে খাওয়াও। অপরকে বলতে এখানে প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, গরিব মিসকিন হতে পারে, অভাবগ্রস্ত ব্যক্তি হতে পারে, এবং তাদের মধ্যে আবার 2টো ভাগ আছে। একটা হচ্ছে ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, আর একটা হচ্ছে ওয়াতিমুল বাইস আল ফকির। অর্থাৎ ফকির, অভাবগ্রস্ত ব্যক্তিদের মধ্যে কেউ আছে যে প্রকাশ করে, মানুষের কাছে চায়, ভিক্ষুক। আরও কিছু ব্যক্তি আছে যারা চায় না মানুষের কাছে, ভিক্ষুক নয়, অভাবগ্রস্ত ব্যক্তি, কিন্তু সে নিজের অভাবটা মানুষের সামনে প্রকাশ করতে পারে না, তুলে ধরে না। তো 2 ধরনের ব্যক্তি হতে পারে। আমাদের সমাজে আমরা যদি দেখি তাহলে অনেক ব্যক্তি এমন আছে যেগুলো দেখতে পাই যে অনেক ব্যক্তি আছেন যে সত্যিই অভাবগ্রস্ত ব্যক্তি, কিন্তু নিজের অভাবটাকে মানুষের সামনে তুলে ধরেন না, প্রকাশ করেন না। আবার কতগুলো ব্যক্তি আছেন যারা অভাবটাকে মানুষের সামনে তুলে ধরেন, প্রকাশ করেন। তো কেউ মাংস চাইতে যান, আবার কেউ নিজের বাড়ি দিয়ে থাকেন, কারো বাড়ি যান না বা কাউকে মাংস দেওয়ার কথা বলেন না। এদিকে বিশেষ করে যারা আমরা কুরবানি করব বা আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের জন্যে এটাও একটা গুরুত্ব। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে কুরবানি করার, সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী, আমাদের ঈদের যে মাঠ সেই জায়গাতে, মসজিদের নিকটবর্তী যেখানে আমরা ঈদের সলাত আদায় করব তার নিকটবর্তী যেন না হয়। তো এখানে তাকে ধমক দেওয়া হয়েছে এবং তাকে এই ভাবনাটা ভাবতে বলা হয়েছে যে তার সামর্থ্য আছে, অর্থাৎ তাকে কুরবানি করতে হবে। অপরদিকে যারা কুরবানি করতে পারেনি তাদের বিষয়ে আমাদেরকে সকলকে লক্ষ্য রাখতে হবে
সে চাক অথবা না চাক, সে প্রকাশ করুক অথবা না করুক, আমি কুরবানি করেছি, আমার কুরবানি গ্রহণযোগ্য হবে, আমার কুরবানি আল্লাহ তাআলার নিকটে কবুল হবে, এর জন্য আমাকে ভাবতে হবে এবং আমাকে সজাগ থাকতে হবে। এমনটা নয় যে সে আমার বাড়ি আসেনি চাইতে বলে আমি তাকে দিব না বা আমি তার খোঁজ খবর রাখবো না। জি না, আপনার আমার প্রতি কুরবানি যেমন সুন্নাতে মুআক্কাদা একটা আমল, গুরুত্বপূর্ণ আমল, এবং এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হব। তো সেই দিক দিয়ে আমাদেরকে প্রত্যেকটি ব্যক্তিকে লক্ষ্য রাখতে হবে যে আমার বাড়ির চতুর্দিকে যে সমস্ত ব্যক্তি এবং যে সমস্ত প্রতিবেশী বসবাস করছে তাদের কুরবানি কার হলো এবং কার হলো না, কেন হয়নি। সে অসুস্থ থাকতে পারে অথবা অভাবগ্রস্ত ব্যক্তি হতে পারে বা ঋণগ্রস্ত হতে পারে, কোনো একটা কারণ হতে পারে। আর বিশেষ করে আজ আমি যেই জায়গা থেকে এবং যেই সময়ে কথা বলছি, আজ 20 জুলাই 2021 সালের এই লকডাউনের সময়ে অধিকাংশ ব্যক্তি হয়তো কুরবানি করবেন, কিন্তু সকলেই করবেন এমনটা নয়। কিছু এমন ব্যক্তি আছেন যারা হয়তো কুরবানি করার সামর্থ্য বা শক্তি রাখেন না। আর বিশেষ করে এখানে খুব দুঃখের সাথে এবং খুব বেদনা নিয়ে কথাটা আপনাদের সামনে তুলে ধরছি যে আমাদের সমাজে কতগুলো ব্যক্তি আছে যারা সত্যিই অভাবগ্রস্ত ব্যক্তি কুরবানি করতে পারে না। আমরা যারা কুরবানি করি আমরা তাকে শুনিয়ে এবং তাকে দেখিয়ে এবং তার সাথে অনেক প্রকার ঠাট্টা বিদ্রূপ করে অনেক প্রকার কথা বলি যেখানে তারা কষ্ট পায়। আমার বাড়ির ছেলেমেয়েরা নতুন নতুন জামা কাপড় পরবে, তার হয়তো শক্তি নেই যে সে নিজের ছেলে মেয়েকে নতুন জামা কাপড় পরাবে। এটা আমাদের ইমানি দায়িত্ব, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের বাড়িতে বাক্সতে 8টা 10টা করে জোড়া জামা কাপড় উপস্থিত আছে, মজুদ আছে। এরপরেও আমরা ঈদ হিসাবে নতুন জামা কাপড় ক্রয় করতে হবে, এটা একটা ইমানি দায়িত্ব মনে করে নিয়েছি। অপরদিকে একটা কচিকাঁচা ছেলে অভাবগ্রস্ত ব্যক্তিদের বাড়ির বা ওই রকম দুর্ভিক্ষের সময় হয়তো কাজকাম তেমন হয়তো করতে পারে না, অথবা কাজকাম যদিও করে তো হয়তো বাড়ির ফ্যামিলির সদস্য বেশি, একজন হয়তো কাজকর্ম করেনেওয়ালা, একজন হয়তো মজদুর ব্যক্তি আছেন, তো তার বাড়িতে হয়তো 5 জন বা হয়তো 7 জন সদস্য আছেন যারা হয়তো ওই একজনের ওপরে নির্ভর করে তার সংসার চলছে। তো এই সমস্ত বাড়ির বা এই সমস্ত ফ্যামিলির সম্ভব নয় যে তারা প্রত্যেক ঈদে নতুন নতুন জামা কাপড় ক্রয় করবে। তো আমরা তো পারি যে আমাদের বাড়িতে যে সমস্ত জামা কাপড়গুলো ভরা আছে হয়তো তাকে দিলে সে নতুনভাবে ফ্রেশ করে বা সেটাকে পরিষ্কার করে বা আমরাই পরিষ্কার করে ফ্রেশ করে তাকে দিলে সে আমাদের ঈদের সাথে, আমাদের ঈদের নামাজের সাথে, আমাদের ঈদগাহে আমাদের পাশে গিয়ে দাঁড়াবে এবং সেই সৎ সাহসিকতা নিয়ে দাঁড়াবে, মনের মধ্যে সে হাসি উজ্জ্বল চেহারা নিয়ে আমাদের পাশে এসে ঈদের নামাজ পড়বে। এবং ঈদের নামাজে বা ঈদের নামাজের সময় মুসলিমদের যে একটা করব সেই খুশি তারাও অনুভব করবে। আমাদের পার্শ্বে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও দাঁড়াবে, তাকবীর পাঠ করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো এই ধরনের তারাও তাকবীর পাঠ করে নামাজ পড়বে, সালাত আদায় করবে। এরপরে আমাদের মধ্যে যে সালাম হয়, মুসাফা হয় এবং তারপরে মুআনাকা হয়, তো এতেও তারা অংশগ্রহণ করবে। আমরা আল্লাহ তাআলা যাদেরকে শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, যারা আমরা আল্লাহ তাআলার দয়ায় কৃপায় ভালো আছি, সুস্থ আছি এবং অর্থের দিক দিয়েও একটু ভালো আছি, আল্লাহ তাআলা যাদেরকে সেই সুযোগ দিয়েছেন, আমাদের উচিত হবে এবং করণীয় হবে তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাদের ব্যথা বেদনা সেটাকে ভুলিয়ে দেওয়া বা সেটাকে বুঝতে না দেওয়া। সমাজে অনেক প্রকার দৃশ্য এরকম দেখা যায়, তাতে এটাই মনে হয় যে আমরা যারা কুরবানি করি বা নতুন জামা কাপড় পরি, আমরা আত্ম অহংকারে বা নিজেদের গৌরব, নিজেদের বড়ত্ব এমনভাবে নিজেরা করি বা তাদেরকে এত তাচ্ছিল্য বা হেয় নজরে তাদের দিকে তাকাই বা তাদেরকে দেখি
বা তাদের সাথে সেই সময় যে সমস্ত কথাবার্তাগুলো বলি, সত্যিই এটা একজন মুমিনের, একজন ইমানদারের করণীয় নয়, বা এটা হতেই পারে না। আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে যে আমি যেমন ভালো থাকবো, ভালো খাবো, তা আমার প্রতিবেশী যারা আছে তারা যদি না খেয়ে অনাহারে পিপাসায় ঘুমায় তো আমি ইমানদার নই। আমার করণীয় হচ্ছে আমার বাড়ির চতুর্দিকে যারা আছে প্রতিবেশী হিসেবে তাদের খোঁজ খবর রাখা, তাদের মধ্যে কোনো একজন ব্যক্তি যাতে করে না খেয়ে অনাহারে না ঘুমায়, তার রাত পার না হয়। সে যদি সেই অবস্থাতে রাত পার করে আর আমি যদি সুন্দর বিছানাতে আরামের সাথে ঘুমিয়ে রাত পার করি, আমি ঘুমিয়ে রাত পার করা সত্ত্বেও আমি গুনাহগার হবে, যেহেতু তারা অনাহারে এবং পিপাসায় দিন কাটিয়েছে বা রাত পার করছে। অতএব আমাদের সকলকে এই সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলার যে বিধান, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যে পশু কুরবানি করব, সেই পশুর সাথে সদ্ব্যবহার। আল্লাহ তাআলার যে বিধান যে ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুজ যিবহা ওয়ালিয়ুহিদ্দা আহাদুকুম শুফরাতাহু, এই যে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তোমরা যে পশুগুলোকে মারবে তাদেরকে ভালোভাবে মারো, উত্তম পদ্ধতিতে তাদেরকে জবাহ করবে, উত্তম পদ্ধতিতে, এবং তোমাদের যে ছুরি অস্ত্র সেগুলোকে ধার দিয়ে নাও, সেগুলোকে আগে থেকেই জবাহ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। তো এই দিক দিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। সেই সাথে আমরা যেমন গত ঈদ পার করেছি, গত ঈদটা আমাদের ছিল ঈদুল ফিতর, যেখানে ফিতরানা হিসাবে বা ফিতর হিসাবে গরিব মিসকিনদের বাড়িতে খাদ্য পৌঁছানোর কথা বলা হয়েছিল। তো একদিক দিয়ে যদি দেখা যায় তাহলে সেখানে আমরা খাদ্য পৌঁছেছি। আর এটা হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ, যেখানে আমরা পশু জবাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হব। তো এখানে আমরা মাংস তাদের কাছে পৌঁছে দিয়ে তাদেরকে খুশিতে আমাদের সাথে ভাগিদারি করে দিয়ে এবং তাদের মনের ব্যথা বেদনা সেটাকে ভুলিয়ে দিয়ে আমরা একই সাথে এক হয়ে আমরা ঈদের এই খুশি, ঈদের বার্তা তাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। এবং এরই মাধ্যমে আমরা আমাদের যে ইবাদত, আমরা আমাদের যে ঈমান ও আমল সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিসভাবে তুলে ধরতে চাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, যে তোমরা যে কুরবানি করো, যে পশুগুলো কুরবানি করো, এর মাংস কার কত কেজি হয়েছে। আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তি এমন আছেন যারা খুব বড় বড় ভাষণ দেন বা সমাজের সামনে নিজের বড়ত্ব বর্ণনা করেন যে আমার এত কেজি মাংস হয়েছে। জি না, এমনও দেখা যায় যে সমাজে তার বাড়ির পাশে একজন গরিব, একজন অসহায় ব্যক্তি, দুস্থ ব্যক্তি, তার বাড়িতে হয়তো 250 বা হয়তো 200 বা হয়তো 2-4 পিস মাংস পৌঁছায়, আর তার বিহাইয়ের বাড়ি 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 50 কিলোমিটার দূরে, তো সেখানে মাংস পৌঁছানো হয়। বা তার কোনো আত্মীয় আছে, যে আত্মীয়টা হয়তো ওই রকম প্রভাবশালী ব্যক্তি, অর্থশীল ব্যক্তি, তার কাছে পৌঁছানো হয়। কোনো গরিব, কোনো অসহায় বা কোনো দুস্থ ওই রকম আত্মীয় তার বাড়িতে ঠিকমতো পৌঁছানো হয় না, বা পৌঁছাতে গেলেও তাকে ঠিকমতো সেই মনের ভাবনা এবং সেই মনের আন্তরিকতার সাথে তার বাড়িতে পৌঁছানো হয় না। তাকে ওই হেয় তুচ্ছ মনে করে তার বাড়িতে পৌঁছানো হয়। ঠিক ওই রকমই প্রতিবেশী যারা আছে, এদের মধ্যে যারা ওই রকম ব্যক্তি, দুস্থ ব্যক্তি, গরিব, ভিক্ষুক, তাদের কাছে ঠিকমতো পৌঁছানো হয় না। তা আমাদের করণীয় হচ্ছে যে আমরা তাদেরকে বুঝতে দিব না, তাদের কাছে পৌঁছে দিব, এবং আমরা তাদের প্রয়োজনটাকে নিজের প্রয়োজন মনে করে একটা জিনিস আমরা ভাবি যে আমার ছেলে, আমার মেয়ে যদি আমাকে এসে বলে যে আব্বা আমাদের কুরবানি দিবেন না, আমাদের বাড়িতে মাংস কেন নেই, তো ওই সময় যতটা আমরা দুঃখিত হব, আমরা মনের দিক দিয়ে যতটা ব্যথিত হব, ঠিক সেইরূপ তারাও যাদের বাড়িতে হয়তো কুরবানি হয়নি বা যারা কুরবানি করতে পারেনি, যাদের বাড়িতে কচিকাঁচা ছেলে মেয়েদের নতুন সাজ পোশাক হয়নি, এই ভাবনাটা, এই ব্যথা বেদনাটা তাদের মধ্যে যে আছে, তো ওই ব্যথা বেদনাটা আমাদেরকে নিজেদের মনে করতে হবে। এবং এই দিক দিয়ে সকলের সাথে সেই সম্পর্ককে বজায় রেখে আমরা ঈদ পালন করব। ঈদ পালন করার সময় আমরা লক্ষ্য রাখব এই মুহূর্তে আরও কিছু কাজ হয় যেগুলো নাজায়েজ, বা হয়তো মাংস বিতরণ করার মাধ্যমে বা মাংস দেওয়ার দিক দিয়ে দেখা যায় যে আমরা আমাদের প্রতিবেশী অমুসলিম যদি থাকে তাদেরকে কষ্ট দেব না। পশু কুরবানি করার পরে কুরবানিকৃত পশুর যে শরীরের
অংশগুলো যেগুলো হয়তো খাবার উপযুক্ত নয়, যেমন হাড় বা চামড়া, ওই রকমই কান বা লেজ, এই সমস্ত অঙ্গগুলো আমরা মাটিতে কোনো জায়গাকে মাটি খনন করে সেগুলোকে পুঁতে দেব, গেড়ে দেব, যাতে এমন না হয় যে ওপরেই থেকে যাবে আর কুকুরে বা অন্যান্য পশু হয়তো সেগুলোকে নিয়ে দৌড়ে বেড়াবে, ছুটে বেড়াবে, সেখানে তারা কষ্ট পাবে। অপরদিকে এটাও হয় যে আমরা কুরবানির পশুর মাংসগুলোকে এমনিভাবে মানে অ্যাভেলেবেলভাবে মানুষের সামনে নিয়ে যাই বা এখানে ওখানে পৌঁছে দিই, এটা অবশ্যই করব না। আমরা কালো পলিথিনের মধ্যে ভরে বা একটা ভালো ব্যাগের মধ্যে ভরে বড় মানুষ যারা আমরা পৌঁছাবো, ছোট ছেলেদেরকে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য রেখে তাদেরকে না দিতে পাঠানো, বা যদি ওই রকমভাবে পাঠাতে হয় তাহলে ওই রকম একটু বড় ছেলে যে হয়তো ঠিকমতো পৌঁছে দিতে পারবে বা হয়তো নিজে একটু বুঝে একটু সজাগ ছেলে, সে সমস্ত ছেলেকে দিব। সেই সাথে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অনেক যুবতী মেয়েরা, বিশেষ করে আমরা বাড়ির গার্জেন লক্ষ্য রাখবো যে আমরা যুবতী মেয়েদেরকে ওই বেপরদা হয়ে যারা নতুন সেই দিনের লেবাস পোশাক পরে ঠিকমতো ওড়না বা ঠিকমতো চাদর ব্যবহার করবে না, মানুষের কাছে যাবে, তার আত্মীয়র বাড়ি, প্রতিবেশীর বাড়ি বা ওই রকম হয়তো দূরবর্তী আত্মীয়র বাড়ি, তো এরকম যেন না হয়। আমরা নিজেরা পৌঁছাবো। অন্যান্য দিন যেমন আমাদের ঈদের খুশি ঠিক আছে, তবে খুশি মানে এই নয় যে গুনহার কাজও সেদিন আমরা করব। যেমন আমাদের মধ্যে অনেক কিছু দেখা যায় যে অনেক কেউ ছোট ছোট ছেলেরা ওই পটাকা ফুটায়, বম ফুটায় বা আরও বিভিন্ন রকমভাবে তারা অপচয় খরচ করে। এই পয়সাটা যদি আপনার কাছে থাকে তো আপনার শিক্ষার কাজে লাগবে। প্রতিবেশীকে আপনি 2 টাকা যদি দান করেন তাহলে তার নেকি পাবেন। বিভিন্ন দিক দিয়ে আমরা লক্ষ্য রাখবো এবং পর্দা আমাদের মহিলাদের মধ্যে যাতে করে থাকে। ঈদ মানে এই নয় যে ঈদের খুশিতে পর্দা কোনো লক্ষ্য রাখবো না, পর্দার উল্লঙ্ঘন করব, বা শরীয়তের যে বিধানটা সব সময়ের জন্যে বা সবার জন্য একই রকম, সেই বিধানটা যাতে করে সেই দিন বা কিছু সময়ের জন্য কিছু মহিলাদের ওপরে যেমন এমনটা না হয় বা দেখে বোঝা না যায় যে আজকে পর্দা নেই বা আজকে পর্দা না করলেও চলবে, ঈদের খুশিতে আজকে সবই খুশি, তো এইগুলো মাফ, এমনটা যেন না হয়। আমাদের সমাজে যে অ্যাভেলেবেলভাবে মহিলারা চলাচল করে সেগুলোকে আমরা বাধা দিব এবং যারা বাড়ির গার্জেন তারা আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। সেই সাথে অনেক করণীয় আছে, সেগুলো আমরা করব। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে সেই দিন দোয়া করব এবং কুরবানি করার সময়ও সেই দোয়াটা আমরা বেশি বেশি করে আল্লাহকে বলবো, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া আহলি বাইতি, যে হে আল্লাহ আমি পশু কুরবানি করতে যাচ্ছি, এই পশু কুরবানি তুমি কবুল করো, যেটা তোমার নাম নিয়ে শুরু করছি। এরপরে পশু জবেহ করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবেহ করব। এখানে আরও একটি বিষয় যে আমরা সকলেই চেষ্টা করব যে নিজের কুরবানি, নিজের পশু কুরবানি করা। আমরা যদিও অনেক কেউ আছি যারা হয়তো করতে পারি না, কিন্তু করতে পারি না এটা না বলে বা এই বিষয়টাকে না ভেবে এই কুরবানির যে হুকুম, যে বিধান, এই পশু কুরবানি, যে পশু কুরবানির প্রথমে একটা বাপ একটা ছেলের গলায় ছুরি চালিয়েছিল, সেই অবস্থাটাকে এবং সেই ঘটনাটাকে আমরা সকলে মাথায় রাখবো যে বাপ যদি নিজের ছেলের গলায় ছুরি চালাতে পারে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ তাআলার বিধানকে পালন করার জন্যে, তো আমি একজন মুমিন, আমি একজন মুসলিম ব্যক্তি, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার উদ্দেশ্যে আমি আমার পশুর গলায় ছুরি কেন চালাতে পারবো না? আমার মনের ব্যথা বেদনা হবে অবশ্যই। এই ব্যথা বেদনাটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাইছেন। এই তাকওয়া পরহেজগারি এটাই দেখতে চাইছেন। আমার মাংস দেখবেন না, আমি রক্ত কতটা প্রবাহিত করলাম এটা দেখবেন না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া পরহেজগারি, আমাদের অন্তরের আন্তরিকতা, মনের যে ভাবনা, এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছেন। আর এই বিষয়টাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মতো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তুলে ধরেছিলেন, প্রকাশ করেছিলেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কুরবানিটাকে পরবর্তী উম্মতের জন্যে রেওয়াজ হিসাবে এবং নিয়ম হিসাবে এবং এই বিধানটাকে সেই রকমভাবে রেখে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলের জন্য এই কুরবানির বিধান থেকে গেল। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, তো আমরা সকলেই ওই বাপ এবং ছেলের যে কুরবানির ঘটনা, সেই ঘটনাটাকে সামনে রেখে আমরা সকলেই নিজ হাতে কুরবানি করার চেষ্টা করব। সেই সাথে কুরবানি করার মধ্যে কোনো প্রকার আমাদের
অহংকার বা বড়ত্ব বা নিজেদের গৌরব আসবে না। কুরবানি করার পরে মাংস বিতরণ করার সময় আমরা কোনো প্রকার কৃপণতা করব না, সকলের কাছে পৌঁছাবো, যে দিয়েছে তার কাছে পৌঁছে দেব, যে দিতে পারেনি তার কাছে পৌঁছে দেব। এবং আমরা এই কুরবানির মাংস নেওয়ার ব্যাপারে বিশেষ করে এটা মনে করবো না যে আমি তাকে দিলাম তো সে যেন আমাকে দেই, বা সে কেন দিল না, এটা আমরা কোনো সময় ভাববো না বা এটা মনে করবো না। আমরা আমাদের মনের ভাবনা যেটা বা আমাদের যেটা চাওয়া পাওয়া সেটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথেই রাখবো, এবং যা চাওয়া যা পাওয়া সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাইবো। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা রাখতে হবে এবং সেই ইমানি জজবা, সেই ইমানি শক্তিকে নিয়ে সেইভাবে আমাদেরকে কুরবানি করতে হবে। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সেইভাবে কুরবানি করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা আমরা লাভবান হব, কামিয়াব হব, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া এবং আমাদের এই ইবাদত এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আমরা শেষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি ব্যক্তিকে যারা আমরা কুরবানি করব যেন আমাদের কুরবানি খালিস অন্তরের সাথে আমরা করতে পারি এবং তাকওয়া পরহেজগারি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই মতো করে তুলে ধরতে পারি যেই মতো আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন বা যেই বিধান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আমরা সকলে বলি আমিন। সেই সাথে যারা কুরবানি করতে পারেনি তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে আগামী দিনে সুস্থ শরীরে বা তাদের যে দুস্থ বা তাদের যে অভাব বা তাদের যে অনাটন সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করেন সামনের দিনে, যাতে করে তারাও কুরবানি করতে পারে। এবং আমরা সকলেই এই কুরবানির খুশিটাকে সকলের মাঝে বিতরণ করে দিয়ে ঈদের খুশিতে সকলে সামিল হয়ে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে যে কাতারবন্দি হয়ে সলাত আদায় করব। তো এই ঈদের খুশিটাকে যাতে করে আমরা সকলেই সেইভাবেই মানাতে পারি এবং সেইভাবে সকলের কাছে এই ঈদের খুশির বার্তা এবং শুভেচ্ছা পৌঁছে দিতে পারি। তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল ওয়া আনতুম বিখাইর। আল্লাহ যেন আমাদের সকলের এই ঈদ, এই কুরবানি, এই ইবাদত, এই সওম যে আমরা করলাম এই 10 দিন যে যেমনভাবে পেরেছি বা যে যেমনভাবে করতে পেরেছি, আল্লাহ যেন আমাদের সকলের সমস্ত ইবাদতগুলোকে কবুল করেন এবং পরকালে আমাদেরকে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা বা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হওয়া বা জান্নাত যাওয়ার একটা সুযোগ বা জান্নাত যাওয়ার একটা মাধ্যম বানিয়ে দেন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।